আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাকে দেখছেন, প্রত্যেকেই আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে আপনারা সেই নির্বাচনকে বর্জন করুন এবং ওই দিনকেও নির্বাচন কেন্দ্রে গিয়ে যাবেন না এবং ভোট দিবেন না। কারণ এই সমস্ত পাতানো নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিবেন না। আমি আশা করব বাংলাদেশের যতটা নাগরিক বাংলাদেশি হিসেবে নিজেকে দাবি করেন, প্রত্যেকেই অবশ্যই সেদিন ভোটটা বর্জন করবেন। আসুন, আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, সেদিন কেউ নির্বাচন কেন্দ্রে যাবেন না এবং ভোট প্রদান করবেন না। হ্যাঁ না ভোটের তো প্রশ্নেই উঠে না। তার কারণ হচ্ছে, আপনারা বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশি বাংলাদেশের সূর্য সন্তান। আপনারা জানেন যে এখানে ইনক্লুসিভ নির্বাচন হবে না, সেখানে আপনাদের কারোরই ভোট দিতে যাওয়ার এই সংকট সময়ে ভোট দিয়ে একটি পার্টিকে জয়যুক্ত বা যারা এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন তাদের উদ্দেশ্য বাস্তবায়নে আপনারা সমর্থন করবেন না, সেটাই আমি আপনাদের প্রতি প্রত্যাশা রাখি। তাই আমি আপনাদের প্রত্যেককে আবারও আহ্বান জানাবো, যেখানে ইনক্লুসিভ নির্বাচন নেই, যেখানে অপরাধীদের অপরাধ সাব্যস্ত করে বিচার করা হয় না, যেখানে অপরাধীদেরকে বিচারের আওতায় না নিয়ে আনা হয় না, অপরাধীদের বিচার আজ পর্যন্ত করা হয় না। গত 17টি মাস হয়ে গেল আমরা দেখতে পেলাম জাতির চোখে ধুলো দেওয়া হচ্ছে। এই ধুলো দিয়ে অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সঠিক অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে না এবং বিচারও করতেছে না। তারা শুধু সংস্কার বলে একটি পাতানো নির্বাচনের আয়োজন করেছেন, যেটা গত 16-17 মাস ধরে দেন দরবার করে ঠিক করেছেন। এখন সে অনুযায়ী একটা নাম দেখানো নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে চাচ্ছেন। তাই আমি দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানাবো, আসুন, আমি 12 তারিখের সকল প্রকার ভোটকে না বলি, আপনিও না বলুন। সেদিন কোনো ভোটই অনুষ্ঠিত হতে পারে না এবং আপনারা সেদিন যদি ভোটের আয়োজন করে কেউ নির্বাচন কেন্দ্রে যাবেন না এবং ভোট দিবেন না। আসুন, আমরা প্রত্যেকেই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই। সেই লক্ষ্যে আমাদেরকে অবশ্যই ভোট বর্জন করতে হবে। কারণ এই কারণে ভোট বর্জন করবেন, যেখানে আপনার অধিকার নিয়ে কথা বলা হয় নাই, যেখানে অপরাধীদের বিচার আজ পর্যন্ত সম্পূর্ণ করা হয় নাই, সেখানে কোনো নির্বাচন হতে পারে না। এবং গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে ইনক্লুসিভ নির্বাচন নির্বাচনের অনুষ্ঠান আয়োজন না করা পর্যন্ত কেউ ভোটের কেন্দ্রে যাবেন না। যেই সরকারই আসুক, একটা নিরপেক্ষ সরকারের মধ্যে, কারণ ইউনূস সরকার নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি ইতিমধ্যেই রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে অনেক জায়গায় তিনি প্রচারণাটা চালাচ্ছেন ওনার মেটিকুলাসের পক্ষে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশের একজন নাগরিক, সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেক নাগরিকেরকে আহ্বান জানাবো, আসুন আমরা ভোটকে না বলি, 12 তারিখকে না বলি, 12 তারিখের ভোটকে না বলি, যেখানে ইনক্লুসিভ নির্বাচন নেই। যেদিন ইনক্লুসিভ নির্বাচন এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে ইনক্লুসিভ নির্বাচনের অনুষ্ঠানের আয়োজন হবে, আমরা সেদিন প্রত্যেকেই তার মতামত ব্যক্ত করব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবেশের মাধ্যমে গিয়ে। তো আমি আপনাদের প্রত্যেককেই সে আহ্বান জানিয়ে আজ এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাংলাদেশি প্রত্যেকেই একে অপরের পাশে দাঁড়াবো, সেটাই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা। আমি তরুণ প্রজন্ম হিসেবে আমার প্রত্যাশা একটি ইনক্লুসিভ নির্বাচন এবং অপরাধীদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা, আর যারা অপরাধ করেনি তাদেরকে মুক্তি দেওয়া এবং তাদেরকে তাদের রাজনীতি করার সুযোগ প্রদান করতে দেওয়া। তো ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই আমার বক্তব্যটির সাথে আপনারা সহমত পোষণ করেন বা বিরোধিতা করেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।